বন্ধুরা, আপনারা কি জানেন যে পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে গরু মহিষের মতো কুমিরের চাষ করা হয়? আর আপনারা কি জানেন লোকেরা পোল্ট্রি ফার্মে মুরগির মতো বিষাক্ত সাপও লালন পালন করে? এছাড়াও আপনারা কি কখনো বিচ্ছুর খামার দেখেছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কিছু খামার সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কুমির। বন্ধুরা, কুমিরের যদি কথা বলা হয় তবে এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি। সাধারণত এই প্রাণীটি এতটাই বিরক্তিকর হয় যে এটিকে দেখলে যে কোনো লোকের মন খারাপ হয়ে যাবে। কিন্তু চীন এমন একটি দেশ যেখানে কুমিরের রীতিমতো চাষ করা শুরু করে দিয়েছে। এই খামারগুলোর ভেতরে প্রতি বছর হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ কুমিরের বংশবৃদ্ধি করানো হয়। কিন্তু এর থেকেও বেশি অবাক করা বিষয় হচ্ছে এই কুমিরগুলোকে খাওয়ার জন্য লালন পালন করা হয়। চীনের লোকেরা এই প্রাণীর মাংস এত শখ করে খায় যে প্রতিটা মার্কেটেই এর বিক্রি সবচেয়ে বেশি হয়। শুধু তাই নয়, এই মাংস অন্যান্য মাংসের তুলনায় অনেক বেশি দামিও হয়। এই প্রাণীটিকে লালন পালনের জন্য খামারের ভেতরে জলের পুকুর, এদের পছন্দের খাবার, পরিবেশ এমনকি বালিও সঠিক ব্যবস্থাপনা করা হয়। এরা বালির উপরে সহজেই ডিম পারতে পারে। যখন স্ত্রী কুমির ডিম দেয় তখন খামারিরা সেগুলো সংগ্রহ করে বিশেষ ইনকিউবেটরে রাখে যাতে সেগুলো থেকে বাচ্চা সহজেই বের হতে পারে। 3 মাস পর্যন্ত এই ডিমগুলো ইনকিউবেটরের একটি বিশেষ তাপমাত্রায় রাখা হয় এবং তারপর সেগুলো থেকে বাচ্চা বের হয়। কিন্তু এই বাচ্চাগুলোকে বড় কুমির বানানোর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এদের খাওয়ার জন্য মাছ এবং মাংসের মতো জিনিসের দেওয়া হয় এবং এদের সব দিক থেকেও যত্ন নেওয়া হয়। আর তারপর এমন একটা সময় আসে যখন এরা একটি পূর্ণাঙ্গ কুমিরের রূপ নেয়। এরপর এদের ফ্যাক্টরিতে পাঠানো হয় যেখানে তাদের কেটে মাংস তৈরি করা হয় যাতে সেটি বিক্রি করা যায়। এমন কিছু লোক তো আস্ত কুমিরও কিনে নিয়ে যায় এবং এরা এগুলোর বারবিকিউ করে খায়। যাই হোক, আপনাদের যদিও কুমির খেতে দেওয়া হয় তাহলে কি আপনারা খেতে পারবেন? সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সাপ। বন্ধুরা, সাপকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি বলে মনে করা হয় এবং কেউ ভাবতেও পারবে না যে এই পৃথিবীতে এই প্রাণীরও চাষ করা হয়। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে চীনের সাপের বংশবৃদ্ধির জন্য রীতিমতো খামার তৈরি করা হয়েছে। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি চীনের একটি সাপের খামার। এই জায়গায় লক্ষ লক্ষ সাপের চাষ করা হয়। এর থেকেও বেশি অবাক করা বিষয় হচ্ছে চীনের লোকেরা এই সাপ খায়। চীন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সাপ ভক্ষণকারী দেশ হিসেবে পরিণত হয়েছে। এখানকার লোকেরা সাপের মাংস এত শখ করে খায় যে চীনে প্রতি বছর $15 বিলিয়ন সাপের মাংস বিক্রি হয়। এমনকি এই খামারগুলোর ভেতরে কোবরা, ভাইপার এবং রেড স্নেকের মতো ভয়ঙ্কর প্রজাতির সাপও লালন পালন করা হয়। কিন্তু এই লোকেরা এদের এত শখ করে খায় যেন এগুলো খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর জিনিস। সাপের চাষের জন্য এদের বিষ বের করে বিশেষ পরিবেশে রাখা হয়। যখন এরা ডিম দেয় তখন এই সাপগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় যাতে এদের মাংস তৈরি করা যায়। এরপর ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলো পুনরায় বংশবৃদ্ধি করা শুরু হয় এবং সাপ লালন পালনের এই প্রক্রিয়া অনবরত চলতেই থাকে। বিচ্ছু। বন্ধুরা, সাধারণত বিচ্ছু শুধু তার হোলের জন্যই বিখ্যাত এবং যেই একে দেখে তার প্রথম চেষ্টা থাকে একে মেরে ফেলা যাতে এটি কাউকে না কামড়ায়। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি যে পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে বিচ্ছুদের মারা হয় না, উল্টো এদের সংখ্যা বৃদ্ধির জন্য এদের রীতিমতো চাষ করা হয়। আপনারা যে অস্বাভাবিক খামারটি দেখছেন এটি আসলে একটি বিচ্ছুর খামার যেখানে প্রতি বছর কোটি কোটি বিচ্ছু চাষ এবং বংশবৃদ্ধি করা হয়। কিন্তু ভাববার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত এই লোকেরা বিচ্ছু চাষ করছে কেন? আসলে চীনের লোকেরা বিচ্ছুর স্বাদ খুব বেশি পছন্দ করে। এমনকি চীন এবং থাইল্যান্ডে তো এটি সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুডগুলো হিসেবেও জানা যায়। এছাড়াও এর বিষ চীনা ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। স্ত্রী বিচ্ছু ডিম দেওয়ার জন্য একটি বিশেষ কেবিনে রাখা হয়। এটি একবারে 70 থেকে 80টি ডিম দেয় এবং দেখতে দেখতে এই ডিমগুলোর ভেতর থেকে বাচ্চা বের হতে শুরু করে। 6 মাস পর্যন্ত খামারিরা এই বাচ্চা বিচ্ছুদের দেখাশোনা করে। এরপর এগুলো পূর্ণাঙ্গ বিচ্ছুতে রূপান্তরিত হয়। যখন কোনো বিচ্ছু 1 থেকে 2 বছর বয়সী হয় তখন এটি থেকে বিষ বের করতে শুরু করে। খামারিরা এই বিষ একটি বিশেষ টিউবের মাধ্যমে প্রতিদিন বের করে নেয়। আর একটি অস্বাভাবিক বিষয় হচ্ছে বিচ্ছু সপ্তাহে মাত্র একবার খায় এবং সেটিও 1টি বা 2টি পোকামাকড়। এরপর পুরো সপ্তাহ এদের ক্ষুধাই লাগে না। যাই হোক, যখন এই বিচ্ছুগুলো পূর্ণাঙ্গ হয় তখন এদের জীবিত মৃত উভয় অবস্থাতেই মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এটা সত্যি অবিশ্বাস্য। তেলাপোকা। বন্ধুরা, এই কথা তো আমরা সবাই জানি যে চীনের লোকেরা খুবই অদ্ভুত জিনিস খায়। এদের মধ্যে একটি জিনিস হচ্ছে তেলাপোকা। বিশ্বাস করা কঠিন কিন্তু চীনে তেলাপোকা খুব শখ করে খাওয়া হয়। এদের শুধু ভেজে নয় বরং অনেক ডিশের সাথেও রান্না করে খাওয়া হয়। এমনকি এদের বারবিকিউ এবং বিখ্যাত স্ট্রিট ফুডও আছে। এমনকি অনেক চীনারা তো এই নোংরা প্রাণীটিকে জীবন্ত সরাসরি মুখে পড়ে খেতে পারে।
এছাড়াও এদের কসমেটিক্স, মেডিসিন ও পশুখাদ্য তৈরির জন্য ব্যবহার করা হয়। চীনে তেলাপোকার চাহিদা এত বেশি যে সেখানে এই পোকাটি রীতিমতো চাষ করা হয়। শুধু তাই নয়, চীনে তেলাপোকা চাষকে একটি খুবই সম্মানজনক পেশা হিসেবে মনে করা হয়। যদি এই খামারগুলোতে তেলাপোকার বংশবৃদ্ধি এবং প্রজননের কথা বলা হয়, তবে এটি খুবই সহজ এবং দ্রুত প্রক্রিয়া। এই প্রাণীটিকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেও রাখার প্রয়োজন পড়ে না। দ্বিতীয়ত, এরা ডিমও অনেক বেশি দেয়। তেলাপোকার ডিম থেকে একেবারে 300টিরও বেশি বাচ্চা বের হয়। এই বাচ্চা তেলাপোকাগুলো না তো অসুস্থ হয়, না এদের কোনো বিশেষ চাহিদা থাকে। এদের খাওয়ার জন্য ফেলে দেওয়া খাবার, কাগজ, কার্ডবোর্ড, পোকামাকড় এবং এই ধরনের অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়। আর আপনারা জানলে অবাক হবেন যে এই প্রাণীটি মাত্র 1 মাসে পূর্ণাঙ্গ তেলাপোকায় পরিণত হয় এবং মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। জোকের খামার। বন্ধুরা, জোক আসলে একটি খুবই ভয়ঙ্কর পরজীবী। এটি এমন একটি পোকা যা পানিতে থাকে এবং মানুষের রক্ত চুষে খায়। শুধু তাই নয়, এই পোকা এতটাই ভয়ঙ্কর যে এর কামড়ে মানুষের এইডসের মতো বড় রোগও হতে পারে। কিন্তু এই প্রাণীটি এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও পৃথিবীতে এর বংশবৃদ্ধি করানো হয়। আপনারা যে অস্বাভাবিক জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা আসলে একটি জোকের খামার। এখানে হাজার হাজার জোককে এনে পানির ভেতরে ছেড়ে দেওয়া হয়। এদের সঠিক যত্ন নেওয়া হয় এবং তারপর এদের ডিম দেওয়ার সময় আসে। যখনই এরা পানিতে থাকা গাছের পাতা বা পাথরের ওপর ডিম দেয়, এরপর 1 সপ্তাহ পর্যন্ত এই ডিমগুলো একইভাবে পানিতে পড়ে থাকে। তারপর সেগুলো থেকে বাচ্চা বের হয়। একটি হিসেব অনুযায়ী জোকের একটি ডিম থেকে প্রায় 200টিরও কাছাকাছি বাচ্চা বের হয়। এতদিন পর্যন্ত কাজ বেশ সহজ এবং কর্মীদের কিছুই করতে হয় না, কিন্তু এরপরে যা রয়েছে তা সবচেয়ে কঠিন কাজ। এখন এই জোকগুলোকে একত্রে বাইরে বের করার পালা আসে। এর জন্য কর্মীদের অনেকক্ষণ পর্যন্ত পানির ভেতরে থাকতে হয়, যাতে এই জোকগুলো তাদের রক্ত চোষার জন্য তাদের শরীরে আটকে যায়। যখন অনেক জোক কর্মীর শরীরে আটকে যায়, তখন তারা পানি থেকে বাইরে এসে এক এক করে সমস্ত জোক তার শরীর থেকে ছাড়িয়ে নেয়। বিজ্ঞানীরা বলেন যে এদের বিষ ঔষধ তৈরিতেও ব্যবহার করা হয়। যাই হোক, এদের চেয়ে বিরক্তিকর জিনিস আর পৃথিবীতে একটাও হতে পারে না। আপনাদের কি ধারণা? কমেন্টে জানাতে পারেন। পাখির বাসা। বন্ধুরা, আপনারা সবাই লোকদের পাখি পুষতে দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো পাখির বাসা তৈরির কোনো খামার দেখেছেন? আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি ইন্দোনেশিয়াতে অবস্থিত এবং এটি একটি পাখির বাসার তৈরির খামার। আপনার জেনে অবাক লাগবে যে এখানে পাখির বাসার চাষ করা হয়। আপনারা সবাই ভাবছেন যে শেষ পর্যন্ত বাসার চাষ করার উদ্দেশ্য কি হতে পারে। তো আপনাদের বলে রাখি যে আসলে এই বাসা চীন, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের একটি খুবই বিখ্যাত ডিশ। পাখির বাসা তৈরির জন্য তাদের মুখ থেকে এক ধরনের বিশেষ ধরনের লালা প্রয়োজন হয়। এই লালা দিয়ে এক ধরনের স্যুপ তৈরি করা হয়, যাকে বার্ড নেস্ট স্যুপ বলা হয়ে থাকে। যারা এটি পান করেন তাদের মতে এই স্যুপের সাথে পৃথিবীর অন্য কোনো স্যুপের তুলনাই হয় না এবং এর চাহিদা এত বেশি যে লোকেরা দূর দূরান্ত থেকে এই স্যুপ একবার খাওয়ার জন্য হলেও আসে। ইন্দোনেশিয়ার ভিতরে পাখিদের এই লালা পাওয়ার জন্য বিশেষ বিল্ডিং তৈরি করা হয় এবং এদের পরিবেশ এমন রাখা হয় যাতে পাখিরা কোনো ভয় ছাড়াই সেখানে এসে বাসা তৈরি করতে পারে। তারপর যখন তারা এই বাসা ছেড়ে চলে যায়, তখন এগুলো নামিয়ে ভেতর থেকে লালা বের করে নেওয়া হয়। সত্যি এই অদ্ভুত খামারটি দেখার মতো ছিল। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।